দুদিন আগে দলে যোগ দিয়ে রেজা কিবরিয়াও আসলে হবিগঞ্জ 1 থেকে প্রার্থী হয়ে গেলেন। আর আমরা দেখেছি গত অর্ধ যুগ ধরে বিএনপির ভোকাল বলেন বা যার কণ্ঠ খুব জোরালো শোনা যেত ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি আসলে নমিনেশন পাননি। তার অপরাধ কি তিনি নারী, নাকি আসলে বিএনপির সিস্টেমটা এটা দুদিন আগে আসলেও পেয়ে যাবে, আবার বছরের পর বছর কাজ করলেও পাওয়া যাবে না? তাহসিন রিয়াজ ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেছে জাতীয় নাগরিক পার্টি। ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী আজকে প্রেস ক্লাবে এক আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে, এই সুযোগ কমে গেছে। অন্তর্বর্তী সরকার ছলচাতুরি বা -4 করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, এমন কোনো লক্ষণ কি বিএনপি দেখে কিনা? দেখেন, প্রথমত -4 ইজ অনলি স্পেকুলেশন, ঠিক আছে? তো এখানে তো কোনো ফ্যাকচুয়াল বেসিস আমি দেখছি না। আর বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি গত 17টা বছর অন্যায় তাপস করেননি, উনি এরশাদ বিরোধী 9 বছর অন্যায় তাপস করেননি, এবং আপনি 111 সরকারের সময় যে 2 বছর উনি কিন্তু অন্যায় তাপস করেননি। কাজে ওনাকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি সকলের নেত্রী, যেটা অনেকে এখানে বলেছেন। উনি বাংলাদেশের সকল মানুষের, শ্রেণী পেশার মানুষের নেত্রী, খালি বিএনপির নয়। কাজে এইটা আমি অনলি স্পেকুলেশন হিসেবে দেখছি, নাথিং মোর দ্যান দ্যাট। আর যেটা আপনি বলছেন নির্বাচনের ক্ষেত্রে, যেটা 5ই আগস্টের পরে কিন্তু আমরা একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি, কিন্তু এখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হয় নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে একটা নির্বাচনের মাধ্যমে, যার মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডার রেস্টোরেশন হবে। তার মাধ্যমে কিন্তু আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া ফেরত যাবো, যেখানে জনগণের, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা এখন একটা ইন্টারিম ফেজে আছি, এবং এখানেও অনেক ধরনের স্পেকুলেশন থাকবে, অনেক কথাবার্তা থাকবে। আমি আশাবাদী মানুষ, এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার যখন ইউনূস সাহেব যখন লন্ডনে গেছেন, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বসেছেন, এবং ওনাদের যে মিটিংটা কিন্তু বাংলাদেশের মানুষের আশার সঞ্চার সৃষ্টি করেছে। কিন্তু এটার পরে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিভিন্ন স্টেপ আমরা দেখছি সরকার পক্ষ থেকে। আমি আশাবাদী যে আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত নির্বাচনের যে টাইম লাইন, সেটা আমার খুব ভেগ মনে হচ্ছে। আমার মনে হয় আমরা একটা স্পেসিফিক টাইমের মধ্যে আসা দরকার, যেটার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ কিন্তু একটা ভরসা পাবে। সে ভরসার জায়গায় আমি কিছু ঘাটতি দেখছি। কাজে আমি আশা করি সুন আমরা স্পেসিফিক টাইম লাইন দেখবো, এবং আমরা একটা তফসিল দেখবো নির্বাচনে, যার মাধ্যমে কিন্তু আমরা একটা স্পেসিফিক টাইম লাইন পেয়ে যাবো, যার মাধ্যমে এই প্রশ্নগুলোর অবসান ঘটবে। জি, তাহসিন রিয়াজ ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেছে জাতীয় নাগরিক পার্টি। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি তো আসলে নির্বাচনের তফসিল পেছানোর কথা বলছে না, তাহলে এনসিপি আসলে কেন বলছে, বা কি তাদের যুক্তি? ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং আমার সাথে যে বিজ্ঞ আলোচকগণ আছেন। দেখুন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মিসরিডিং। প্রথমত আমরা যেই পয়েন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছি, সেটা আমরা বলেছি এটা কিন্তু নির্বাচন পেছানো না। আপনি খেয়াল করে দেখেন, আমরা বলেছি যে তফসিলকে কনসিডার করা যাইতে পারে। এখন এই তফসিলকে কনসিডার করা মানে নির্বাচনের বিরোধিতা করা বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া, ব্যাপারটা এরকম না। আপনি মানে প্যারালাল দুইটা ঘটনাকে সামনে রাখেন, মানে দুইটা ঘটনাকে সামনে রাখলে আপনি বুঝবেন, মানে আজকে যে অ্যাজাম্পশনটা সেট করা হচ্ছে, আপনি যে প্রশ্নটা যেভাবে করেছেন, মানে সাউন্ডস লাইক যে সামহাউকে এনসিপি ইলেকশনের বিরোধিতায় গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে কিনা। দেখেন, আজকেও আমার অফিসে আমাদের দলের আহ্বায়ক যারা আমাদের প্রার্থিতা গ্রহণ করতে চান তাদেরকে নিয়ে ইন্টারভিউ করছেন, এবং আমরা ঘোষণা দিয়েছি আমরা খুব দ্রুতই আমাদের আসনগুলোকে কেন্দ্র করে যারা প্রার্থিতা গ্রহণ করবেন বা যারা নমিনেটেড হবেন তাদের নাম আমরা প্রকাশ করবো। এন্ড প্যারালালি আমরা একটা সিগনিফিকেন্ট ইনসিডেন্টকে, ইতিমধ্যেই আলোচনা চলে এসছে, আমি এই আলোচনাটা আবার রিপিট হবে, তারপর আমি একটু বলি সিগনিফিকেন্ট ইনসিডেন্টটা কি। দেখেন, আমরা একটা ব্যাপার সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমরা একটা ব্যাপারকে স্বাচ্ছন্দ্যে স্পন্টিনিউয়াসলি গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক অভিভাবকত্বের জায়গাটা গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া। এই জায়গাটাতে আমার মনে হয় না কোনো সারফেসে, কোনো অ্যাঙ্গেলে কারো কোনো ডাউট আছে। এখন আপনাকে এই লেন্স থেকে দেখতে হবে। আমরা যখন দেখছিলাম যে খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্টামের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং অবস্থাগুলো যাচ্ছিল, ওই মোমেন্টামটাতে আমরা দাঁড়িয়ে বলেছি যে ইট কুড বি কনসিডার্ড। আপনি বুঝেন, এখন দেখেন, এটা তো আমার ম্যাটারে আমি বলতেছি না, ইটস নাথিং অ্যাবাউট আস। আর যদি আমার ম্যাটারে বলতাম তাহলে তো আমি আমার কার্যক্রম বন্ধ করে দিয়ে আমি আমার দরজা লাগায় আমি অন্য ষড়যন্ত্র করতাম, আমি সেটা করতেছি না। এখন এইটা একটা কমপ্লিটলি এটা একটা ধারণা, এবং আপনি এটা দেখেন, এটা আমরা বলেছি যে এটা প্রস্তাবনা, এটা হইতে পারে কিনা, এটা নিয়ে ভাবতে পারে। এখন এই সারফেসকে আমার কাছে মনে হয় যে দেখেন, এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, আপনি অনেকগুলো লেন্স থেকে, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন। আপনি এটাকে একটা পলিটিক্যাল কার্টিস হিসাবেও তো দেখতে পারেন, বরং আমরা সেটাকে এই অ্যাঙ্গেলে দেখছি না, কারণ আমরা এটাকে মানে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখার চেষ্টা করছি, এটা এরকমটা না। আর আরেকটা ব্যাপার আমরা বলি, দেখেন বাংলাদেশ, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ওপেন একটা ডিসকাশনের মধ্যে দিয়েই একেবারে সকল পার্টিকে সামনে রেখে এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন যে আমরা আমাদের স্টেশনে নির্বাচনের ট্রেন এখন চলে এসছে। কাজেই সকলেই এখন নির্বাচনের ট্রেনে আছে। আপনি দেখেন যে সালাউদ্দিন ভাই যে কোটেশনটা আপনি করলেন, সালাউদ্দিন ভাই এখন কোথায় আছে? আমি আপনাকে প্রশ্ন করি, কোথায় আছে বলেন তো?
তিনি তার আসনে আছেন, তিনি তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত আছেন। এবং ইন এভরিওয়ান, আপনি বিএনপি নেতাকর্মীদের দিকে তাকান, জামাতের নেতাকর্মীদের দিকে তাকান, আমাদের নেতাকর্মীদের দিকেও তাকান, আমরা সবাই ফিল্ডে আছি। কাজে দেখেন যে এই গণতান্ত্রিক যে পদযাত্রায় আমরা এখন আছি, স্পেশালি 5 আগস্টের পর, আমি এটা বারবার বলেছি, একাধিক শোতে বলেছি, এটার আলটিমেট ডেস্টিনেশনটা কি? আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আপনাকে একটা ডেমোক্রেটিক সিস্টেম যদি আপনি ইনস্টল করতে চান, আপনাকে ভোটের মাধ্যমে করতে হবে। এটার কোনো অল্টারনেটিভ তো নাই, আপনাকে এই অল্টারনেটিভে যাইতে হবে। এখন এই অল্টারনেটিভে যাওয়ার আগে আমাদের অনেকগুলো দলের অনেক ধরনের প্রস্তাবনা ছিল, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, আমরা বিচার নিয়ে কথা বলেছি, দেয়ার আর মেনি ডিসকাশনস। বাট আমরা যেটা বলছি, আলটিমেট ডেস্টিনেশনে কিন্তু আমরা সবাই এখন পৌঁছাতে, সবাই আমরা কিন্তু এখন যেতে কিন্তু মানে সামগ্রিকভাবে কিন্তু আমরা আমাদের এই ঐক্যমতে আমরা এসে পৌঁছেছি। কাজে আমার কাছে মনে হয় যে দেখেন এই ইদানিংকালে ইভেন্চুয়ালি এখন এই একটা মানে আমরা একটা প্রচারণা দেখছি যে ভোট হবে কিনা, একটা সন্দেহের একটা অবকাশ আমরা দেখছি খুবই একটা খুব ছোট একটা সংখ্যক মানুষের মধ্যে। দেখেন এটা আসলে আমার কাছে মনে হয় না যে নির্বাচন পেছানোর মতন বা নির্বাচন হবে না এই কথা বলার মতন এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ামক আমার সমাজে, আমার বাংলাদেশের পলিটিক্যাল সারফেসে বা পলিটিক্যাল এরিনায় আছে। কাজে এটা বলার কোনো সুযোগ নেই নির্বাচন হচ্ছে না। রাদার আমি যেটা ফিল করি, আমরা যেটা ফিল করি যে আমরা গতকালকে আমাদের নির্বাচন প্রস্তুতি কমিটি, আমি ইনফ্যাক্ট সেটার একজন মেম্বার, আমরা নিজেরা বসেছি, আমরা কিভাবে করে এই ইলেকশনটাকে আমরা একেবারে আনন্দঘন পরিবেশে, গণতান্ত্রিক একটা পরিবেশ আমরা এটাকে উদযাপন করতে পারি, সামনে নিয়ে যেতে পারি, সেটা প্ল্যানিং করছি। কাজে আমার কাছে মনে হয় ইভেন্চুয়ালি এভরি পার্টিজ, আপনি মানে কারো দিকে তাকাইলে আপনি দেখবেন না যে কারো নির্বাচন নিয়ে কারো শঙ্কা আছে। এখন আপনি আপনার কাছে একটা জায়গা তৈরি হতে পারে, যেমন অনেকে আমাদের কাছে বলে ভাই অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে নির্বাচন হবে। ভাই হবে, তফসিল তো হয় নাই, তফসিল ইলেকশন শিডিউল যখন ঘোষণা হয়ে যাবে, এই জন্য সন্দেহটা আরো দানা বাঁধছে কিনা আমি ফয়জ না না আপনি একটা ছোট বিষয় একটু অ্যাড করে দিই, আপনি দেখবেন যে আজকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু দেখা করতে যাওয়ার ব্যাপার। কাজে মানে থিংস আর গোইং ভেরি গুড, কোনো সন্দেহের কোনো আমি অবকাশ দেখছি না। সেটাই ফয়জ আহমদকে একটু আমি জিজ্ঞেস করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। 10 বা 11 ডিসেম্বর দুপুরে সম্ভবত সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে। এটি একটি রেওয়াজ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হয়। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হলে পরদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে তারা একটি ধারণা দিয়েছে। তফসিল ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কি গ্রিন সিগন্যাল পেয়েছে ইলেকশন কমিশন? দেখো ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কথা হচ্ছে তফসিল কবে ঘোষণা হবে না হবে এ বিষয়ে সরকার ইলেকশন কমিশনকে কোনোভাবে ডাইরেক্ট করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে সরকারের কাছ থেকে যদি কোনো বার্তা পাওয়ার বিষয় থেকে থাকে ইলেকশন কমিশনের, সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন গত বছরের ডিসেম্বরের 16 তারিখ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, সেখানে পরিষ্কার উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সময়ের মধ্যে হচ্ছে ডিসেম্বরকে, তার মানে তার নির্বাচনের প্রস্তুতির সম্পন্ন করতে হবে, এই ধরে নিয়েই নির্বাচন কমিশনকে এগোতে হয়। পরবর্তীতে আমরা একটা কনসাইজ জায়গায় চলে আসলাম, ফেব্রুয়ারি ফার্স্ট হাফেই ইলেকশনটা হচ্ছে। সেক্ষেত্রে আজকে আপনি যেটা দেখলেন যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সময় চেয়েছেন। এটা খুবই একদম ট্রেডিশনাল আমাদের ইলেকশনের পদ্ধতি, আপনি যদি বিশ্লেষণ করেন সবসময় তাই হয়ে থাকে। প্রধান ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনাররা গিয়ে ওনাদের প্রস্তুতি ব্রিফ করেন রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতির কাছ থেকে এ বিষয়ে প্রত্যাশা করেন উনি বলবেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য, তারপরে ওনারা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সুতরাং আমরা যদি ইলেকশনের ট্রেন বলি, বলার স্বার্থে ট্রেন ইজ স্টিল অন দ্য ট্র্যাক। আমরা কোনো জায়গায় কোনো ব্যত্যয় দেখছি না। আমি ব্যত্যয় বা সন্দেহ সংশয় এটা নিয়ে আমিও কথা বলতাম আপনার মতো করে, যদি আমি ন্যূনতম এতটুকু টের পেতাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি ইলেকশন করতে হয় তার জন্য যে সমস্ত প্রস্তুতি দরকার হয়, আইন সংশোধনের বিষয় থাকলে সেগুলি, সীমানা নির্ধারণের বিষয় সেগুলি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার ঘাটতি থাকলে সেগুলি, ইভেন এবার দেখুন আপনি প্রবাসী ভোটার যুক্ত হয়েছে, সেখানে প্রায় 2 লাখের মতো ভোটার এখন অলরেডি রেজিস্টার্ড, তারা ভোট দিবেন, সেই প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তাহলে কোন বিবেচনায় আমরা এখানে কোনো অনিশ্চয়তা খুঁজে পাবো? আমি যদি কোনো একটা ঘটনারও ব্যর্থ দেখতাম যে ঠিক নির্বাচনের 1.5 মাস আগে এসে এই সময় এই কাজটি হওয়ার কথা ছিল, এখন এবার হয়নি, তাহলে আমি ধরে নিতাম কোনো একটা ঝামেলা আছে। একজন নাগরিক হিসেবে অন্তত আমি কোনো ধরনের সন্দেহ সংশয় দেখি না। সরকারের এন্ড থেকে যদি বলি, আমি তো দেখিই না। ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আজ 36টি আসনে, আরো 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজকে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেন যে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে, এটা আরো পরে ঘোষণা করা হবে। আর যেসব প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে সেখানে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও তিনি জানিয়েছেন।
দুদিন আগে দলে যোগ দিয়ে রেজা কিবরিয়াও আসলে হবিগঞ্জ 1 থেকে প্রার্থী হয়ে গেলেন। আর আমরা দেখেছি গত অর্ধ যুগ ধরে বিএনপির ভোকাল বলেন বা যার কণ্ঠ খুব জোরালো শোনা যেত, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি আসলে নমিনেশন পাননি। তার অপরাধ কি তিনি নারী, নাকি আসলে বিএনপি সিস্টেমটা এইটা দুদিন আগে আসলেও পেয়ে যাবে, আবার বছরের পর বছর কাজ করলেও পাওয়া যাবে না? বিষয়টা এরকম কিনা? ইলেকট্রাল স্ট্র্যাটেজি তো কোনো ফিক্স স্ট্র্যাটেজি নাই, স্ট্র্যাটেজি ফ্লেক্সিবল, এখানে অনেক কিছু বিচার বিবেচনার বিষয় আছে। হ্যাঁ, এবং এখানে যেটা আপনি জানেন, প্রতিটি এলাকায় কিন্তু একটা সার্ভে হয়েছে, সার্ভে ক্ষেত্রে নাম্বার দেখে আমরা কিন্তু দল কিন্তু ডিসিশন নিয়েছে কাকে কাকে কোথায় প্রার্থী করা যায়। এখন অনেক প্রার্থী কিন্তু ঘোষণা করা বাকি আছে। সো এটা আমার দলের একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এবং পর্যায়ক্রমে দেখছেন কিন্তু আমরা বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আমাদের প্রার্থীদেরগুলোকে ডিক্লেয়ার করা হচ্ছে, এবং যেটা বলেন অ্যালায়েন্সে যারা আছেন তাদেরগুলো ভবিষ্যতে আসবে। কাজে এখানে এমন কোনো স্পেসিফিক কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এখানে বেসিক্যালি অনেক মাঠ বোঝা, মাঠের অবস্থান, অনেক কিছু আছেন যেটা পর্যালোচনা বা যেটা বিভিন্ন অ্যানালিসিস করা হয়, বোঝা হয়, তাহলে ওটার ভিত্তিতে ডিসিশন দেওয়া হয়। সো আমার মনে হয় এরকম কিছু আছে, এবং আমি আশা করি এবং ক্যান্ডিডেট সিলেকশন তো কোনো দলে 100% পারফেক্ট কোনো সুযোগ নাই, কিন্তু যতদূর কাছাকাছি যাওয়া যায়, ঠিক আছে, কিছু ব্যত্যয় থাকতেই পারবে, এবং ব্যত্যয়গুলো ভবিষ্যতে দেখা যায় অনেক ক্ষেত্রে কারেকশন আসতেও পারে। কিন্তু হ্যাঁ, মানে এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে এই ক্রাইটেরিয়া অমুকভাবে মানে নারী কারণে বাদ পড়েছে, এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। এটা বেসিক্যালি মাঠ পর্যালোচনা করা, মাঠের অবস্থানটা দেখা। আচ্ছা, আজকের দিনে খুব ক্রুশিয়াল একটা দিন আপনাদের, কারণ আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়তো তাকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে। আজকের দিনে প্রার্থী ঘোষণাটা আমি বলছি না যে এটা দৃষ্টিকটু বা এমন কিছু বলছি না, কিন্তু মনে হয়েছে যে সবকিছু ছাপিয়ে বিএনপিকে এমন প্রমাণ করতে চাইলো যে বিএনপি নির্বাচনেই আছে, নির্বাচনী কার্যক্রম চালু থাকুক, তফসিলটা দ্রুত ঘোষণা হোক। এটা কি সরকারের উপরেও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা কিনা, যে আছি আমরা বিএনপিতে, খালেদা জিয়ার এই অবস্থাকে কেন্দ্র করে যারা বলছে যে ইলেকশনটা তফসিলটা একটু পিছিয়ে দেওয়া হোক, তাদের প্রতিও একটা বার্তা কিনা? না দেখেন, আমরা তো যেটা অনেকে বললাম, আমরা নির্বাচনী ট্রেনে উঠেই গিয়েছি, আমরা কিন্তু প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছি, কাজে এটা চলতেই থাকবে। হ্যাঁ, এবং যেটা আপনার গত 3 থেকে 4 দিন যদি দেখেন আমাদের দলের কার্যক্রম বলেন, সবকিছু বলেন, আমরা কিন্তু খালি আমরা দল না, পুরো বাংলাদেশের কিন্তু নজরটা হচ্ছে এবারকে হাসপাতালে, এবং পুরো বাংলাদেশ দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য, এবং ইনশাআল্লাহ উনি হয়তো আগামীকালকের মধ্যেই হয়তো বিদেশ গমন করবেন উন্নত চিকিৎসার জন্য। আমরা সব জন্য দোয়া করছি। আমাদের আজকে যে প্রার্থীদের ঘোষণা হচ্ছে, ইট ইস জাস্ট পার্ট অফ প্রসেস। এমন কিছু আমি মনে করি না যে অন্য কিছু আলামত ভাবার কোনো কারণ নেই, এটা জাস্ট পার্ট অফ আমাদের নির্বাচনের প্রক্রিয়া, যেটা আমরা ধাপে ধাপে দিচ্ছি, এবং ভবিষ্যতে কিন্তু আমরা কিন্তু কদিন পর নিশ্চয়ই আরও কিছু ক্যান্ডিডেটকে ডিক্লেয়ার করা হবে, কাজে এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। সো এখানে আমি কোনো সম্পর্ক দেখছি না, টু বি অনেস্ট। জি।